হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 97। আজকে আমরা শিখব সমুচ্চারিত শব্দ এবং সুষম খাদ্য সম্পর্কে একটা নতুন গল্প, বাক্য রচনা, শব্দের অর্থ। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা জেনেছি সমুচ্চারিত শব্দের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। আজকে আমরা আরও কিছু নতুন সমুচ্চারিত শব্দ সম্পর্কে জানব। ওকে, সমুচ্চারিত শব্দ। সমুচ্চারিত শব্দ সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব। অশ্ব, তালবস্যয় বয় অশ্ব। অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। ঘোড়া। আর তালবস্যয় ময় অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর। পাথর। তাহলে আমরা দেখেছি কি এখানে তালবস্যয় বয় অশ্ব এবং তালবস্যয় ময় অশ্ম, এই দুটি শব্দের উচ্চারণ প্রায় কাছাকাছি, কিন্তু এদের অর্থ সম্পূর্ণ ভিন্ন। অর্থ ভিন্ন হওয়ার সত্ত্বেও উচ্চারণের কাছাকাছি, এর জন্য এই দুটি হচ্ছে সম উচ্চারিত শব্দ। অশ্ব হচ্ছে ঘোড়া আর অশ্ম হচ্ছে পাথর। এখন আমরা আরেকটি নতুন শব্দ সম্পর্কে জানি। অজগর। অজগর শব্দের অর্থ হচ্ছে সাপ, একটা সাপের নাম। অজগর হচ্ছে একটা বিষধর সাপ। এর পরের শব্দ কি? অজাগর। অজাগার শব্দের অর্থ হচ্ছে নিদ্রা, ঘুমন্ত। দেখো, অজগর এবং অজাগার এই দুটি শব্দের উচ্চারণ প্রায় কাছাকাছি, কিন্তু উচ্চারণ কাছাকাছি হলেও এদের অর্থ ভিন্ন। যেমন অজগর শব্দের অর্থ হচ্ছে এক ধরনের সাপ, বিশেষ ধরনের সাপ, যে সাপটা খুবই বিষাক্ত, পয়জনাস। সেই সাপ নাম হচ্ছে অজগর। আর অজাগর শব্দের অর্থ হচ্ছে নিদ্রা বা ঘুমন্ত। এর পরের শব্দ হচ্ছে অবিরাম। অবিরাম শব্দের অর্থ হচ্ছে অনবরত। অনবরত। আর অভিরাম অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর।
সুন্দর। অবিরাম হচ্ছে অনবরত, আর অভয়সী রয়কাম অভিরাম হচ্ছে সুন্দর। অবিরাম এবং অভিরাম এই দুটি শব্দের উচ্চারণ প্রায় কাছাকাছি, এর জন্য এই দুটি হচ্ছে সমউচ্চারিত শব্দ। উচ্চারণ কাছাকাছি হলেও এদের অর্থ কিন্তু ভিন্ন, তাই না? এর পরের শব্দ হচ্ছে তালবস্য একার আশা। আশা শব্দের অর্থ হচ্ছে ভরসা। হ্যাঁ, আর দন্ত সহায়কার আশা হচ্ছে আগমন করা। দেখো, আশা এবং আশা উচ্চারণ প্রায় কাছাকাছি, কিন্তু বানান একটু আলাদা। তালবস্য একার আশা। আশা মানে ভরসা, মানে কোনো কিছু আশা করা, হ্যাঁ, আকাঙ্ক্ষা করা। আর দন্ত সহায়কার আশা। আশা মানে বাসায় কেউ আসলো, আগমন করা, এটা। তো আশা এবং তালবস্য একার আশা এবং দন্ত সহায়কার আশা, এই দুটি শব্দের উচ্চারণ কাছাকাছি হলেও এদের বানান ভিন্ন এবং অর্থ সম্পূর্ণ আলাদা। এর জন্য এই দুটি সম উচ্চারিত শব্দ। ওকে, তো আজকে আমরা এতগুলি নতুন সমুচ্চারিত শব্দ সম্পর্কে জেনেছি, তাই না? এখন আমরা জানবো ছবি দেখে গল্পের মাধ্যমে নতুন শব্দ শিখবো। ওকে, দেখো, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সুষম খাবারের ছবি, সুষম খাবারের খাদ্য তালিকার ছবি। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের ফল, সবজি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রঙের আরো সবজি এবং ফল। তারপরে দেখা যাচ্ছে কিমা, মাংসের কিমা। এখানে দেখা যাচ্ছে এক ঝুড়ি বিভিন্ন ধরনের সবুজ রঙের সবজি এবং আলু, তারপরে তেল, আরও বিভিন্ন ধরনের ফল, হলুদ রঙের ফল। তো এখানে আমরা বিভিন্ন রঙের ফলের এবং বিভিন্ন রঙের সবজির ছবি দেখতে পাচ্ছি। এই চারটাতে রয়েছে সুষম খাবারের তালিকা। তো এখন আমরা জানবো সুষম খাবার সম্পর্কে। এখন আমরা বিস্তারিত জানবো। ওকে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি একটি সুষম খাবারের খাদ্য তালিকা। তাহলে সুষম খাবার কি? হ্যাঁ, সুষম খাবার বলতে আমরা কি বুঝি? যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টি উপাদান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই 6টি খাদ্য উপাদান সঠিক অনুপাতে উপস্থিত থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে যে কোনো ব্যক্তির সুস্বাস্থ্য বজায় থাকে তাকেই আমরা বলি সুষম খাবার বা সুষম খাদ্য, তাই না? সুষম খাদ্যের প্রয়োজনীয়তা আমাদের দেহে অনেক। কেন প্রয়োজন? শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য সুষম খাদ্যের প্রয়োজন। দেহের ক্ষয় পূরণ ও শক্তি উৎপাদনে সুষম খাদ্য প্রয়োজন। দেহের বৃদ্ধি অর্থাৎ
দৈহিক গঠনে সুষম খাদ্য প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সুষম খাদ্যের প্রয়োজন। সুতরাং আমরা বুঝতে পারছি দেহকে সঠিকভাবে সুস্থভাবে পরিচালিত করার জন্য সুষম খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুষম খাদ্য আমরা বাইরে থেকে কিনে এনে শুধু রাখলেই চলবে না, এই খাদ্যটাকে কিভাবে সংরক্ষণ করা যায় সে সম্পর্কেও আমাদের সঠিক জ্ঞান থাকা একান্ত দরকার। খাদ্য সংরক্ষণ হলো একটি পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন ধরনের অণুজীবের বংশবিস্তার বাধাগ্রস্ত হয় এবং খাবার থাকে সতেজ। খাদ্য সংরক্ষণ আমরা সাধারণত দুইটি উদ্দেশ্যে করে থাকি। কি কি সেটা? খাদ্যদ্রব্য যাতে পচে নষ্ট না হয়ে যায়, খাদ্যদ্রব্যকে সতেজ, টাটকা ও তাজা রাখার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করে থাকি। খাদ্য সংরক্ষণের উপকারিতা অনেক। বছরে সব সময় যাতে সব রকম খাবার আমরা পেতে পারি, সে কারণেই আমরা খাদ্য সংরক্ষণ করে থাকি। এই খাদ্য সংরক্ষণ সাধারণত আমরা ফ্রিজের মাধ্যমে করে থাকি। ফ্রিজে যে তাপমাত্রা থাকে সেটাতে খাদ্যদ্রব্য পচে না, খাদ্যদ্রব্য অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সুতরাং ফ্রিজটাকে আমরা খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহার করে থাকি। তবে এক্ষেত্রে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে ফ্রিজে আমরা যেভাবে খাদ্যগুলো রাখি সেটা যেন সিস্টেম মতো হয়, সেটা যেন ভালো পদ্ধতি অনুসরণ করে আমরা রাখি। খাদ্যদ্রব্যের পুষ্টিমান যাতে বজায় থাকে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। কারণ খাদ্যই হলো দেহকে সুস্থ রাখার প্রধান উপায়। খাদ্য যদি ভালো থাকে, সুষম খাবার থাকে, খাদ্য যদি টাটকা থাকে, তাজা থাকে, তাহলে ওই খাবার শরীরকে খেলে শরীর হবে সুস্থ এবং রোগ মুক্ত। সুতরাং খাদ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আমরা এই ছবিটি দেখে আমরা সুষম খাবার সম্পর্কে জেনেছি এবং এই ছবিটি থেকে আজকে আমরা যে কয়েকটি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব। ওকে? এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে? 1 নম্বরে আমরা কি জেনেছি? 1 নম্বরে আমরা জেনেছি 3 নম্বরে আমরা জেনেছি কি? অণুজীব। অণুজীব হচ্ছে, এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে খাদ্য সংরক্ষণ হলো একটি পদ্ধতি যার মাধ্যমে খাবারে বিভিন্ন ধরনের অণুজীবের বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। এটা একটি বাক্য। 4 নম্বরে আমরা কি জেনেছি? সতেজ। সতেজ শব্দের অর্থ হচ্ছে ফ্রেশ, তাজা রাখা। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে ফ্রেশ। এখন সতেজ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে সতেজ খাদ্য গ্রহণ করা স্বাস্থ্যের জন্য উপকারী। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখেছি? সবল। সবল শব্দের অর্থ হচ্ছে প্রাণ শক্তি সম্পন্ন। এটার ইংলিশ হচ্ছে ভিগোরাস। এখন সবল শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য সুষম খাদ্যের প্রয়োজন। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখেছি? প্রতিরোধ। প্রতিরোধ শব্দের বাংলা অর্থ হচ্ছে বাধা দেওয়া।
বাধা দেবার ক্ষমতা, এটার ইংলিশ হচ্ছে রেজিস্ট্যান্স। এখন এই প্রতিরোধ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তাহলে এইভাবে বলা যায় যে বাধা দেবার ক্ষমতা হচ্ছে প্রতিরোধ শব্দের বাংলা অর্থ। আর এই শব্দটি দিয়ে বাক্য তৈরি করলে তাহলে আমরা এভাবে বলতে পারি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সুষম খাবার খাওয়া একান্ত প্রয়োজন। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা এই ছবিটি দেখে সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করা জেনেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।